আজকে আপনাদের সাথে পারফেক্ট একটা ক্যারামেল ব্রেড পুডিং শেয়ার করব। এই পুডিংটা খেতে খুবই মজার। এই রেসিপিটা দেখলেই বুঝবেন যে এটা কতটা মজার হতে পারে। খুবই ক্রিমি একটা টেক্সচারের এই পুডিং। চলে যাচ্ছি রেসিপি। ক্যারামেল পুডিং করার জন্য প্রথমে ক্যারামেলটা রেডি করতে হবে, তাই আমি এখানে চিনি এবং সামান্য পানি দিয়ে এটাকে একটু কম আঁচে একটু সময় নিয়ে জাল করে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। যখন হালকা কালার এরকম চলে আসবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিব। অন্যদিকে আমি নিয়েছি 3টি ডিম এবং 2 পিস পাউরুটি। এবার ডিম এবং পাউরুটিটাকে এরকমভাবে ভেঙে ছোট ছোট করে কেটেও নিয়েছি পাউরুটি। এবার একটি ব্লেন্ডারের জগে আমি এগুলো দিয়ে দিব। প্রথমেই 3টি ডিম দিয়ে দিলাম, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাউরুটিগুলো। ছোট ছোট পিস করা পাউরুটি, আপনারা চাইলে ব্রাউন অংশগুলো বাদ দিতে পারেন, তবে আমি ব্রাউন অংশ সহই এই পাউরুটিটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 টেবিল চামচ গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা দিবেন, তাহলে এই পুডিংয়ের টেস্টটা অন্য লেভেলে চলে যাবে। এই টেস্টের 10 গুণ বেড়ে যাবে শুধুমাত্র এই গুঁড়া দুধটা ব্যবহার করলে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপ দুধ। আমি এই দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি। যত ঘন দুধ দেওয়া হবে পুডিংয়ের টেস্ট ততটাই বাড়বে। তো এবার সব কিছু ব্লেন্ড করে নিব। তো সব কিছু আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে পুডিংয়ের মিক্সচার। এটাকে কোনোভাবে আর ছাকার দরকার নেই, কোনো কিছুই করার দরকার নেই। এবার যে ক্যারামেল করে রেখেছিলাম যেই পুডিংয়ের মোলটাতে, সেই মোলটা ঠান্ডা হয়ে গিয়েছে এবং এর মধ্যে আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দেব। সম্পূর্ণ পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব এবং এটাকে স্টিম হতে দেব। এটাকে স্টিম করার জন্য আমি এখানে একটি পাতিলে পানি নিয়েছি। মোল্ডের অর্ধেক পরিমাণ ভরে অতটুকু পরিমাণ পানি নিতে হবে এবং নিচে একটি স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। বসিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে জাল করে নেব। জাল করে পুডিংটা হয়ে গেলে ঠান্ডা করে নামিয়ে নেব। আচ্ছা, পুডিংটা হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে উপরের দিকটা এরকম দেখবেন শক্ত হয়ে জমে যাবে, তাহলে বুঝবেন পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবেন। তো আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে দিলাম। নিয়ে এবার মোল্ড আউট করে নিচ্ছি। খুবই সাবধানে মোল্ড আউট করবেন যেন পুডিংটা ভেঙে না যায়। দেখুন কতটা সুন্দর একটা ক্যারামেল পুডিং তৈরি হয়েছে। খুবই সহজভাবে রেসিপিটা দেখানোর ট্রাই করেছি ক্যারামেল ব্রেড পুডিংয়ের। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।